বিচার Justice! We want 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 justice! সন্দীপ ঘোষের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আদালতের কক্ষ থেকে সবে বাইরে বেরিয়েছেন বিচারক। তখনও এজলাসের মধ্যেই ছিলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, এছাড়াও আরও ৩ অভিযুক্ত। ঘিরে রাখা হয় কড়া নিরাপত্তার বলয়ে। পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন, রয়েছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু এরই মাঝে সন্দীপকে ঘিরে ধিক্কার কণ্ঠস্বর উঠল সাধারণ মানুষের মধ্যে। আস্তে আস্তে স্লোগান উঠতে শুরু করে, চোর চোর, খুনি সন্দীপের ফাঁসি চাই। এমনকি উড়ে আসে একাধিক হুমকিও। বিচারকের নির্দেশের পর মঙ্গলবার আলিপুর আদালতে সশরীরে হাজির করানো হয়েছিল অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ 4 জনকে। আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগে 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিং এছাড়াও আফসার আলীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার আলিপুর আদালতে সেই নির্দেশ নিয়ে এজলাস থেকে বিচারক বেরিয়ে যেতেই তীব্র স্লোগানে ফেটে পড়ল গোটা আদালত চত্বর। বিচারের দাবিতে উঠতে থাকে স্লোগান। মহিলা আইনজীবীরাই সন্দীপের বিরুদ্ধে সবথেকে বেশি স্লোগান দিতে থাকেন। একজন অপরাধীকে বাঁচানোর জন্য কেন এত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, প্রশ্ন তুলেছেন প্রতিবাদী মহিলারা। আমাদেরকে রীতিমতন ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, তাকে রীতিমতন মহিলা প্রোটেকশন দিয়ে বার করে দেওয়া হয়েছে। আমাদের কোর্টরুমে আমরা জাস্টিস চাইছি, আমাদের এটা অধিকার। সেখানে পুলিশ প্রোটেকশন এভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না। মহিলা প্রোটেকশন রীতিমতন আমাদেরকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে তাকে সন্দীপ ঘোষকে পেছনে গেটে বার করেছে। কিসের জন্য এত প্রোটেকশন? কিসের? যখন ঘটনাটা ঘটেছিল তখন সে কোথায় ছিল? এত পুলিশ প্রোটেকশন কোথায় ছিল? যখন আমাদের প্রমাণ লোপাট করা হয় তখন তিনি কোথায় ছিলেন? এত প্রোটেকশন কোথায় ছিল তখন? একটা ধর্ষককে বাঁচানোর জন্য এত কিসের স্পেশাল প্রিভিলেজ? যখন সন্দীপ ঘোষকে ওখানে দাঁড় করিয়ে বার করার জন্য আমাদেরকে টেনে টেনে মহিলা প্রোটেকশন দিয়ে আমাদেরকে মেরে ধরে, লিটারালি মনে হচ্ছে যে আমাদেরকে মেরে পাঠিয়ে দেবে, দেন ওনাকে বার করবে। আমরা একটাই কথা বলছিলাম যে ওনাকে কোনো যে গেট দিয়ে জজ সাহেব ঢোকেন সেই গেট দিয়ে ওনাকে কোনো ধর্ষককে ওখান থেকে বার করা যাবে না, ওনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। কিন্তু দেওয়া হয়েছে ওনাকে, এত ফোর্স নিয়ে এত কিছু করে ওনাকে গেট দিয়ে বার করা হয়েছে। কেন বার করা হবে? কি লুকানোর চেষ্টা করা হচ্ছে? আরজিকরের দুর্নীতির মামলায় সন্দীপের নিরাপত্তারক্ষী আশরাফকেও গ্রেফতার করা হয়। তাকেও মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। সন্দীপের সঙ্গে সঙ্গে তাকেও 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়। কড়া নিরাপত্তার বলয়ে সন্দীপকে আদালতের কক্ষ থেকে বার করে এনে গাড়িতে তোলা হলো এদিন। সেই সময়ও বাইরে চলতে থাকে বিক্ষোভ। আদালত চত্বর থেকে সন্দীপকে শেষ পর্যন্ত বার করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। এমনকি তার উদ্দেশ্যে উড়ে আসে জুতো। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ উঠেছে, আর তাতেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের ভূমিকা উঠে এসেছে। মঙ্গলবার আলিপুর আদালতে এমনটাই দাবি সিবিআইয়ের। সন্দীপ, সুমন, বিপ্লব এবং আশরাফকে মঙ্গলবার নিজাম প্যালেস থেকে সশরীরে আদালতে হাজির করানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে। 4 জনকেই 23 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তারা আপাতত জেলে থাকবেন। এখনই তাদের নিজস্ব হেফাজতে চাইল না সিবিআই। আরও তথ্য প্রমাণ পেলে তারা ভবিষ্যতে হেফাজতে নিতে চাইবেন বা পারবেন বলে 7 দিনের হেফাজত বাঁচিয়ে রাখল সিবিআই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।